এই দেখো 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 এক গলতি হাম তিনों पर। মন্দিরের মধ্যে এখন প্রবেশ করছি। ওয়েলকাম টু শুভম পূজা ব্লগ। তো এখন বাজে হচ্ছে রাত 3টে। তো 3টের সময় বেরিয়ে পড়েছি হচ্ছে আমরা পার্শ্বনাথে উদ্দেশ্যে। তো লাঠি আছে আমাদের, লাঠিটা নিচে আছে 10 টাকা করে, তোমরা জমা দিতেও পারো আবার নিয়েও যেতে পারো। তো যাই, পুরো রাস্তাটাই অন্ধকার, তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ লোকজনও এখন নেই, যারা শুধুমাত্র ট্রেক করতে যাবে ট্রেকিংয়ের জন্য তারাই শুধু রয়েছে। আর সামনেই আমার ওই 3-4 জন মিলে আমরা বেরিয়েছি। আমাকে তো পুরোপুরি দেখা যাচ্ছে না, পুরোই অন্ধকার। একটু আলোর দিকে যাই, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করি। তো সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট পাহাড়ে ওঠার জন্য। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমার সাথে অনেকেই যাচ্ছে, শুধু আমরা 4-5 জন মিলেই নয়, এছাড়া অনেকেই রয়েছে। এখনও গেটে কনস্ট্রাকশনের কাজ চলছে, পরবর্তীকালে এনারা বেশি ভালো হয়ে যাবে। তো উঠি। যাওয়ার জন্য তোমরা এরকম হেঁটে যেতে পারো, আর না হলে তোমরা এইভাবে চেয়ারের সাথে দুদিকে বাস দিয়ে বাঁধা রয়েছে, এইভাবে যেতে পারো। এর ম্যাক্সিমাম রেট হচ্ছে তোমার 5,000 টাকা, আর ওজন অনুযায়ী রেটটা হয়। যার ওজন বেশি তো ম্যাক্স টু ম্যাক্স 5,000 টাকা অবধি যায়। আর আরেকটা হচ্ছে তোমরা যেতে পারো বাইকে, সেখান থেকে কেউ 500 কেউ 1000, যে যেরকম বলে। তোমরা দুজনেও একসাথে যেতে পারো। যে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে এই বাইকে করে তোমরা যেতে পারো, যারা তোমরা হাঁটতে পারবে না। এবার আমাদের যাত্রা শুরু, আর সামনেই পুরো পাহাড় রয়েছে। তো পাহাড়টা এখন দেখা যাচ্ছে না, পুরো অন্ধকারে। তো আমরা স্টার্ট করে দিয়েছি এখন, অন্ধকারে জানি না কতটা স্পষ্ট আসছে। তো আস্তে আস্তে উঠবো এখন, তাই হাঁপ লেগে যাচ্ছে। এবার হাঁটা অভ্যেস নেই যেহেতু। তো আর একটা মন্দির, এটা খুব সুন্দর লাগছে, মন্দিরটা খুব সুন্দর লাগছে। তো এরকম ফোনের ফ্ল্যাশ লাইট জেলে আপাতত আমরা যাচ্ছি। এরকম খাড়াই রাস্তা, আর চারিদিকে এরকম অন্ধকার। একটা আলাদাই অভিজ্ঞতা হচ্ছে আমাদের। সবাই এইভাবেই যাচ্ছে, যে যার ফোনের ফ্ল্যাশ লাইট মেরে। সবার একটাই লক্ষ্য, যাতে পার্বতীনাথের দর্শনটা। তো মাঝে মাঝে এরকম শর্ট রাস্তা দিয়ে আমাদেরও যেতে হচ্ছে, ও পাশ থেকে অনেক ঘুরে যেতে হতো। তো এইভাবে পাথরগুলো দেখতে দেখতে তারপর যেতে হচ্ছে। খুব খাড়াই, পুরো খাড়াই চারিদিকে। অনেকটাই আমরা আগে এলাম এদের। তো দেখতে পাচ্ছ আলো দেখা যাচ্ছে, আর সামনের পাহাড়টা লাগছে অসাধারণ। আর কিছুক্ষণ পর এখান থেকে সানরাইজ হবে, সেটা তোমাদের দেখাবো। আর এখনো এখান থেকে পারস্যনাথ হচ্ছে 4.95 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কিভাবে খাড়াই। তো এরকম প্রত্যেকটা রাস্তায় বলতে গেলে এরকম খুব কমই আছে সমতলের মতো, কিন্তু প্রত্যেকটা রাস্তায় এরকম খাড়াই। কীভাবে লোকজন উঠছে দেখো, আর আমরা সেভাবে উঠছি। আস্তে আস্তে একটু করে রেস্ট নিচ্ছি, আবার উঠছি, একটু করে রেস্ট নিচ্ছি, আবার উঠছি। এদিকে চারিদিকে পুরো জঙ্গল, পুরো খাড়াই উঠে গেছে, পুরো সোজা উঠে গেছে। বাইকগুলো আসছে একবার দেখো, এই রাস্তা দিয়ে নাকি বাইক তুলে দিচ্ছে। তো আমরা এইভাবে এখন উঠে যাচ্ছি। এই লাঠিটাই সম্বল এখন। এই লাঠিটা নিয়ে টুকটুক করতে করতে আর ধাপ উঠে গেছে।
আর প্রত্যেকটা জায়গায় একটু এরকম করে ছাউনি দেওয়া রয়েছে, এখানে বসে তোমরা একটু রেস্ট নিয়ে নিতে পারো, তারপরে আবার চলা শুরু করলে। পুরোটাই খাড়াই। এইভাবে উঠতে হবে আস্তে আস্তে, প্রত্যেকটা ধাপে ধাপে এই লাঠির সাহায্যে। তো যাই এখন আপাতত সোজা। আর কতক্ষণ বাকি আছে? এখনো তো 3 কিলোমিটার। এখন 3 কিলোমিটার মতো বাকি আছে, তাই না? তো চলো এইভাবেই যাই আস্তে আস্তে। এই খাড়াই রাস্তা দিয়ে বাইকগুলো উঠছে, দেখো কিভাবে। যেখানে মানুষের উঠতে কষ্ট হচ্ছে সেখানে বাইক তুলে দিচ্ছে। যেতে যেতে এরকম একটা ফলসও চোখে পড়ে গেল আমাদের। খুব বড় না হলেও বেশ ভালো, ছোটোর মধ্যে। আর আওয়াজটা তো শুনতেই পাচ্ছ তোমরা। আর ওখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। আর এই দিকটা চলে যাচ্ছে সেই ফলসের জলটা। আর সেই ঠান্ডা, যত উপরে উঠছে তত ঠান্ডা আরও বাড়ছে। আমরা এখান থেকে বসে এখন নিয়ে নিয়েছি একটা চা। এটার দাম নিল হচ্ছে 20 টাকা। মোটামুটি এটা 10-এর কাপ, তো এটা ডবল। মোটামুটি সব কিছু জিনিসের দামই এখানে বেশি। 10-এর চা এমন 20 সেরকম। তাও 10 হিসেবে তাও ঠিক আছে, এটা তাও কিন্তু নিচে 20 টাকা, মানে যা নেবে সবই ডবল। দেখতে দেখতে পাহাড়ের এই বিউটিটা তোমাদের দেখানোর জন্য দাঁড়ালাম। আর ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে পরেশনাথের মন্দির। একটু জুম করি, আশা করি এবার বোঝা যাচ্ছে। হেভি লাগছে, হেভি লাগছে। আর সূর্য উঠছে, পাহাড়ের কোল থেকে দেখা যাচ্ছে, হেভি লাগছে। এসে দেখ সূর্যটা উঠছে, দেখ পাহাড়ের কোল থেকে, অসাধারণ লাগছে, সিরিয়াসলি অসাধারণ। দেখতে পাচ্ছ দূরে সবাই উঠছে, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, এখন উঠতে হবে। তো মোটামুটি এখান থেকে এখন আমাদের প্রায় 5 কিলোমিটার পরেশনাথ পাহাড়। তো এরকম অনেক শর্ট রাস্তাই পাবে তোমরা, নাহলে এইভাবে তোমরা ঘুরে ঘুরে যেতে পারো। আমি শর্ট রাস্তা দিয়ে যাই আপাতত। দেখতে পাচ্ছি এটাও খাড়াই কম না। জাস্ট ভিউটা দেখো, উফ সেরা লাগছে, সেরা। আর ওই যে দূরে মন্দির, আর বেশি নেই, প্রায় চলেই এসছি মন্দিরের কাছে। এরা সিরিয়াসলি দুর্দান্ত লাগছে। ফাইনালি এখানে আপাতত একটা মন্দিরের দর্শন পেলাম, চোপড়া কুণ্ড মন্দির। এই এখান থেকে জল ভরে নিতে পারিস, এখানে জল ভরে নিতে পারিস। আর এই যে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই একবার। একটাতে ভরবি না? হ্যাঁ ভর। চলো খেয়ে নি। আর ওই দূরে দেখা যাচ্ছে পারশনাথ। এটা তো এখানে এসে মোটামুটি জলের দরকার হবে, তার এখান থেকে জল ভরে নিতে পারো। তার কারণ হচ্ছে এই ট্রিপে হচ্ছে জল একটা অত্যাবশ্যকীয় জিনিস। বারবার গলা শুকাবে, তোমাকে জল কিনতে হবে যদি জল না নিয়ে আসো। আর জলের এখানে মোটামুটি তোমার হচ্ছে নিচে এটা 10 টাকা, সে এখানে 20 টাকা এরকম। এখন চন্দ্রবাবু মন্দিরে, তো বাইরে থেকে তোমাদের মন্দিরটাকে দেখিয়ে দিয়ে ভিতরে যাবো না, তার কারণ এখান থেকে আবার আমাদের পরেশনাথ মন্দিরে যেতে হবে। তো তারপরে আমাদের আবার ট্রেন আছে, এটা করতে অনেকক্ষণ টাইম লাগে, 12 ঘন্টা, অলরেডি 6 ঘন্টা আপ হয়ে গেছে আমাদের। তো এখন আমরা পৌঁছতে পারিনি,
তাই জন্য আর মন্দিরে ঢুকে টাইম নষ্ট করবো না, একবার ডাইরেক্ট বেরিয়ে যাবো হচ্ছে আমরা পরেশনাথ মন্দিরের দিকে, যেটার উদ্দেশ্যে আমরা এসেছি, বেরিয়েছি। এখানে আরও ছোট ছোট সমাধিস্থলের মতো রয়েছে। পুরো পাহাড়ের চটির ওপর। পরেশনাথ যেতে মোটামুটি এরকম ছোট ছোট অনেক মন্দিরই আমাদের চোখে পড়বে। এখানে এখানে একটা, এদিকে আবার একটা, এদিকে একটা, আর মেন মন্দির আমাদের লক্ষ্য হচ্ছে ওই দূরে পরেশনাথ। এছাড়াও এখানে চারিদিকেই, আর আকাশটা পুরো নীল আসছে। তবে সে পৌঁছালাম মন্দিরের নিচে। এখান থেকে তোমরা পুজোর জন্য নারকোল থেকে শুরু করে যে যেগুলো হয় সেগুলো তোমরা নিতে পারো। আর এদিকে খাবার অনেক যে অপশান পেয়ে যাবে এখানে। আর এইভাবে খাড়াই পুরো ওঠা। তো চলে এসেছি পারশনাথ মন্দির একদম সামনেই। দুদিকে এইভাবে বাঁধানো রয়েছে। পাথর দিয়ে। তো অ্যাটলিস্ট ফাইনালি পৌঁছালাম হচ্ছে পারশনাথ মন্দিরে। সেই রাত 3টের সময় বেরিয়ে, এখন বাজে হলো 9:30। রাত 3টের সময় বেরিয়ে রাত সকাল 9:30 সময় পৌঁছালাম হচ্ছে পারশনাথ মন্দির। মন্দিরের মধ্যে এখন প্রবেশ করছি। পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। মন্দিরের পিছনে জাস্ট বিউটিটা দেখো। ওহ, পুরো পাহাড় ঘেরা, পাহাড়ের পুরো টপে একদম মন্দিরটা, পাহাড়ের পুরো টপে। এই একটা হনুদা বসে রয়েছে পুরো পাহাড়ের টপে। আর এখানে হনুমানদের থেকে একটু সাবধানে, যে কোনো সময় তোমাদের হাত থেকে দামি তোমাদের ফোন ক্যামেরা নিয়ে চলে যেতে পারে, তো সেটার দিকে একটু কেয়ারফুল থেকো তোমরা। তো যাই আপাতত ভেতরে, তারপর দেখাচ্ছি। তোমাদের একবার ভিতরটা দেখিয়ে দিই। এখানে চলছে এখন মন্ত্রপাঠ। সামনেই দেখতে পাচ্ছ পারশনাথের পায়ের ছাপ, সামনেই রাখা রয়েছে এখানে সিংহাসনে। একবার জুম করে দেখানোর চেষ্টা করছি, এই পারশনাথের পায়ের ছাপ। ফেরার পথে দাদার গাড়িতে উঠেছি। দাদা নামটা তোমার কি? পুষ্পারাজ। ঝুঁকেগা নেই সালা। তো একবার রাস্তাটা দেখো কিভাবে যাচ্ছি, হাইলি ডেঞ্জারাস। मतलब नीक नाम ऐसे मतलब देखो 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 कैसे जा रहा हूँ, देखो देखो देखो, नाम दूसरा है, नाम दूसरा है। देखो 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 देखो, हमको डर लग रहा है भाई, मजा भी आ रहा है। बहुत मजा, बहुत ही मजा आ रहा है। ইসাদের ভাগ হবে না। এই দেখো দেখো দেখো, এক গলতি হাম তিনোं पर। এবার সময় সামনে ঠিক ড্রপ করে দিয়ে চলে গেছে। তো আমাদের গাড়িতে মোটামুটি আমরা দুজন মিলে এসেছিলাম। তো আমাদের গাড়িতে
মোটামুটি 300 টাকা নিয়েছে, মানে এক একজনের 150 টাকা করে। তোমরা চলেও আসতে পারো। আর আমরা নেমে গেছি ঠিক 11:30, ঠিক আছে? 3টের সময় বেরিয়েছিলাম আর সকাল 11:30টার সময় নেমে গেছি। তো এরপরে একটু খাবো দাবো, তারপরে আমাদের আবার ট্রেন রয়েছে 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো একেবারে গিয়ে তোমার ধানবাদে গিয়েই কথা হচ্ছে। তো আমরা নেমে পড়েছি এখন হাওড়া স্টেশনে। তো যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই ভিডিওটা শেষ করলাম। তো আমরা তাড়াতাড়ি খুব ট্রেনে উঠে গেছিলাম, মানে ট্রেনটা একদম শেষ মুহূর্তে গিয়ে পেয়েছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো সেখানে আর ভিডিও করতে পারিনি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকের মতো এখানে বাই।